তো দেখো, আমরা আজকে এই সেন্টেন্স গুলোর ইংলিশ থেকে বাংলা দেখব। ইংরেজি শিখতে থাকো, খবরের কাগজ পড়তে থাকো, ক্রিকেট খেলতে থাকো, মোবাইল ব্যবহার করতে থাকো। ওকে, তো এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা ইংরেজিতে কথা বলার জন্য প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো যদি we want to speak English, right? তো দেখো, এখানে একটা আমরা জিনিস দেখছি, শিখতে, ওকে, পড়তে, খেলতে, ওকে, ব্যবহার করতে। তো এই যে শিখতে, পড়তে, খেলতে, ব্যবহার করতে আছে, এর জন্য আমরা ইউজ করব V1 প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি। আর এই যে প্রত্যেকটাই থাকো আছে না, থাকো, তো এর জন্য আমরা ইউজ করব কিপ। ওকে, সো কিপ V1 প্লাস আইএনজি। তো দেখো, তো আমরা থাকোর জন্য কি ইউজ করব? কিপ। আর শিখতে, শেখার ইংলিশ লার্ন, আমরা সবাই জানি। সো লার্ন, তার সাথে কি করব? আইএনজি। সো লার্নিং, কিপ লার্নিং। এবার কি শিখতে থাকো? ইংলিশ। ওকে, কিপ লার্নিং ইংলিশ। নেক্সট সেন্টেন্সটা দেখো, খবরের কাগজ পড়তে থাকো। তো আমরা থাকোর জন্য আবার ইউজ করব কিপ। ওকে, আর পড়তে, সো পড়ার ইংরেজি আমরা জানি রিড, তার সাথে আইএনজি করব, তে আছে পড়তে, সো রিডিং। ওকে, রিডিং। আর খবরের কাগজের জন্য আমরা কি জানি? নিউজ পেপার, নিউজ পেপার। ক্লিয়ার? নেক্সট, ক্রিকেট খেলতে থাকো। ওকে, এখানে আমরা আবার দেখছি খেলতে তে আছে, তো তার জন্য আর থাকোর জন্য আমরা ইউজ করব কিপ। কিপ। আর খেলতে, প্লে মানে খেলা, আর তে আছে বলে আমরা প্লেইং করব, আইএনজি। সো কিপ প্লেইং। এবার কি খেলতে থাকো? ক্রিকেট খেলতে থাকো, আমরা এখানে লিখে দেব ক্রিকেট। ক্লিয়ার? সো ক্রিকেট খেলতে থাকো, কিপ প্লেইং ক্রিকেট। নেক্সট, মোবাইল ব্যবহার করতে থাকো। এখানে দেখো, ব্যবহার করাটা কিন্তু ভার্ব, তো তার জন্য আমরা কি করব? ব্যবহার করা ইউজ, তার সাথে আইএনজি। আর থাকোর জন্য আমরা স্টার্ট করব কিপ দিয়ে। সো কিপ, আর ইউজের সাথে আমরা করব আইএনজি, তাহলে হয়ে যাবে ইউজিং, কিপ ইউজিং। আর মোবাইলের ইংলিশ কি? মোবাইল। সো আমরা এখানে লিখে দেবো কিপ ওয়াজ ইউজিং মোবাইল। ক্লিয়ার? প্রতিদিন আমি খবরের কাগজ পড়ি। প্রত্যেকটা সেন্টেন্সে স্টার্টিং এ রয়েছে প্রতিদিন, 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 রাইট? সো প্রতিদিন আমরা জানি যে এভরিডে, তো লিখে দিলাম এভরিডে, রাইট? নেক্সট, আমি খবরের কাগজ পড়ি। সো ইটস আ হ্যাবিচুয়াল অ্যাকশন, রাইট? সো প্রত্যেক দিনের কাজ এটা। তো রিডের, পড়ির জন্য আমরা রিড ইউজ করি, এবং এই যে সাবজেক্ট রয়েছে আমি, তো আমার জন্য কি ইউজ করব? আই। আর পড়ির জন্য রিড, সো আই রিড। ওকে, আই রিড, আমি পড়ি। তাহলে প্রতিদিন আমি পড়ি, কি পড়ি? খবরের কাগজ। তো খবরের কাগজের ইংলিশ কি? নিউজ পেপার। নিউজ পেপার। ওকে, সিম্পলি। নেক্সট, আবার প্রতিদিন আছে, তো এভরিডে লিখে দেব এভরিডে। ওকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি তো জানি যে আমির ইংলিশ আই, ইউজ করে দিলাম। প্রার্থনা করা সবাই জানি প্রে, সো আই প্রে। ওকে, সো এভরিডে আই প্রে। ওকে, এভরিডে আই প্রে। এবার কার কাছে প্রার্থনা করি? ঈশ্বরের কাছে, টু গড। ওকে, সো এভরিডে আই প্রে টু গড। ওকে, নেক্সট, প্রতিদিন আমি স্পোকেন ইংলিশ অনুশীলন করি। ওকে, সো প্রতিদিনের জন্য আমরা সেম ফ্রেজ এভরিডে। ওকে, তারপরে আমি আই। এবার এই অনুশীলন করি, এটা তো ভার্ব, তো অনুশীলন করার ইংলিশটা কি? প্র্যাকটিস। ওকে, সো আই প্র্যাকটিস। আই থিঙ্ক এটা আর বলতে হবে না, স্পোকেন ইংলিশের ইংলিশটাই স্পোকেন ইংলিশ, তো এখানে লিখে দেবো স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ। সো এভরিডে আই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। লাস্ট ওয়ান, প্রতিদিন আমি পড়াশোনার জন্য অনেক চেষ্টা করি। ওকে, সো দেখো, প্রতিদিনের জন্য আমি ইউজ করে দেবো এভরিডে। ওকে, প্রত্যেকে পারবে, ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, এভরিডে। এবার আমি জন্য কি ইউজ করব? আই। এভরিডে আই। এবার কি? চেষ্টা করা, সবাই জানো তো।
ওকে, যারা জানো না তারা জেনে নাও। সো আই ট্রাই। ওকে, এভরিডে আই ট্রাই। এবার কি ট্রাই করি? ওকে, পড়াশোনার জন্য, তাই তো? তো পড়াশোনার জন্য আমরা টু স্টাডি ইউজ করব, বাট তার আগে আমরা এই যে অনেক চেষ্টা আছে না, অনেকের জন্য আমরা লিখে দেবো সো হার্ড। সো হার্ড। ওকে, তারপরে আমরা কি লিখবো? পড়াশোনার জন্য টু স্টাডি। টু স্টাডি। ওকে, সো এভরিডে আই ট্রাই সো হার্ড টু স্টাডি। সো মাই ভিউয়ার্স, খুব কঠিন লাগলো কি? এইভাবে যদি প্রত্যেক দিন, এভরিডে ইফ ইউ প্র্যাকটিস, দেন ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে দেখো, দেখো না, ব্যবহার করো না, পান করো না, খেও না। তো এই সেন্টেন্স গুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ যখন হয় তখন আমরা ব্যবহার করি, অর্থাৎ ডোন্ট দিয়ে শুরু করি এবং ভি ওয়ান ব্যবহার করি, রাইট? এবং আমরা প্রথমে একটা ফ্রেজ দেখছি, খেতে খেতে, রাস্তা, এই যে পারাপার হতে হতে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে হাঁটতে হাঁটতে। তো এটার জন্য আমরা একটা ফ্রেজ ইউজ করব। সেই ফ্রেজটা কি? while প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তো চলো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। তো দেখো, দেখো না, তাই তো? তাহলে কোনো কিছু দেখো মানে আমরা যদি স্ক্রিনে দেখি সেক্ষেত্রে ওয়াচ ইউজ করি। তাহলে আমরা প্রথম স্টার্ট করব ডোন্ট। ওকে, ডোন্ট। আর এই যে দেখো না আছে তার জন্য আমরা কি লিখবো? ওয়াচ। তাহলে ডোন্ট ওয়াচ কি দেখো না? কার্টুন, তাই তো? কার্টুন দেখতে মানা করা হচ্ছে, তো ডোন্ট ওয়াচ কার্টুন, রাইট? এরপরে আমরা এই ফ্রেজটাকে ইউজ করব খেতে খেতে। তাহলে এই খেতে খেতের জন্য আমরা কি করব? while লিখবো, while। এবং খাওয়ার ইংলিশ কি? ইট। তার সঙ্গে কি করব? আইএনজি, অর্থাৎ হয়ে যাবে ইটিং, রাইট? সো ডোন্ট ওয়াচ কার্টুন while ইটিং, অর্থাৎ খেতে খেতে কার্টুন দেখো না। তো পরের সেন্টেন্সটা দেখো, রাস্তা পারাপার হতে হতে মোবাইল ব্যবহার করো না। সো এই যে ব্যবহার করো না, আমরা কি লিখবো? ডোন্ট ইউজ। ডোন্ট ইউজ। তাহলে ব্যবহার করো না এর ইংলিশটা কি লিখলাম? ডোন্ট ইউজ। কি ব্যবহার করো না? মোবাইল, তাই তো? তাহলে ডোন্ট ইউজ মোবাইল। ওকে, ডোন্ট ইউজ মোবাইল। এরপরে আমরা কি লিখবো? রাস্তা পারাপার হতে হতে, রাইট? সো আমরা এই যে হতে হতে আছে তার জন্য আমরা কি লিখবো? while ক্রসিং। ক্রসিং মানে পারাপার হওয়া। তাহলে কি? পারাপার হতে হতে, while ক্রসিং। এবার কি লিখবো? রাস্তা, দ্য রোড, while ক্রসিং দ্য রোড। ওকে, তাহলে রাস্তা পারাপার হতে হতে মোবাইল ব্যবহার করো না, মানে রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করতে নেই, সেটাই বলা হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না। দেখো, তো জল পান করো না, এই যে পান করার আমরা কি লিখবো? পান করো না, ডোন্ট ড্রিঙ্ক। ওকে, ডোন্ট ড্রিঙ্ক। এবার কি পান করো না? জল, সো ওয়াটার। ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। এবার কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে কি লিখবো? while লিখবো। এবং দাঁড়ানোর ইংলিশ কি? স্ট্যান্ড। তো স্ট্যান্ডের সাথে আমরা আইএনজি করে দেবো, দিলে কি হয়ে যাবে? স্ট্যান্ডিং, রাইট? সো ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার while স্ট্যান্ডিং। আমরা লাস্ট ওয়ান দেখবো, হাঁটতে হাঁটতে খেও না, রাইট? সো খেও না আমরা কি লিখবো? ডোন্ট ইট। ডোন্ট ইট, ডোন্ট ইট। এবার কি বলেছে? হাঁটতে হাঁটতে, তাহলে while ইউজ করব। এবং হাঁটার ইংলিশে আমরা কি জানি? ওয়াক। ওয়াক এর সাথে কি করে দেবো? আইএনজি, তাহলে ওয়াকিং। ওয়াকিং, রাইট? সো হাঁটতে হাঁটতে খেও না, ডোন্ট ইট while ওয়াকিং, রাইট? সো হাঁটতে হাঁটতে খেও না। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, যেখানে আমরা দেখলাম খেতে খেতে, রাস্তা পারাপার হতে হতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, এই ফ্রেজ গুলো ব্যবহার শিখলাম while এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে, রাইট? তো এরকম ধরনের সেন্টেন্স আমি একটা দিয়ে দিচ্ছি যেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। তো সেই সেন্টেন্সটা হলো, খেতে খেতে কথা বলো না, রাইট? তো এটার ইংলিশ কি হবে তোমরা কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাকলো। বাই বাই।
মাঝে মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সে স্টার্টিং এ রয়েছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে, মাঝে মধ্যে, রাইট? তারপরে একটা সেন্টেন্স রয়েছে। তো মাঝে মধ্যে আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হলো সামটাইমস। তারপরে নর্মাল একটা সেন্টেন্স রয়েছে সেটা। তো কেউ মাঝে মধ্যে উপন্যাস পড়ে, অন্য কিছুও পড়তে পারে, গল্পে পড়তে পারে, কবিতা পড়তে পারে, ড্রামা পড়তে পারে, নাটক, রাইট? সো যেটা হবে সেটাকে ইউজ করবে। বাট এই সেন্টেন্সটা কিভাবে হয় আমরা সেটাকে দেখছি। যেমন মাঝে মধ্যে আমরা লিখবো সামটাইমস, রাইট? সামটাইমস এই ফ্রেজটাকে আমরা স্টার্টিং এ ইউজ করব। সামটাইমস আমি উপন্যাস পড়ি, সো আমির ইংলিশ কি? আই। পড়ির ইংলিশ কি? রিড। সো সামটাইমস আই রিড। এবার কি পড়ি? উপন্যাস। উপন্যাসের ইংলিশ কি? নোভেল। সো সামটাইমস আই রিড নোভেল, রাইট? সিম্পলি ট্রান্সলেট হয়ে গেল। দেখো নেক্সট কি রয়েছে, মাঝে মধ্যে আমি ওখানে যাই। তো মাঝে মধ্যের জন্য আমরা সেই ফ্রেজটাকে ইউজ করব সামটাইমস, রাইট? ভেরি গুড, সামটাইমস। এবার আমি ওখানে যাই, তো আমি আই। যাওয়ার ইংলিশ আমরা সবাই জানি গো, সো আই গো। ওখানের ইংলিশ কি? দেয়ার। এবারে প্রশ্ন হলো যে এরকম যদি হয় যে মাঝে মধ্যে আমি ওখানে যাই, এই ওখানেটা চেঞ্জ করে কেউ যদি কোনো পার্টিকুলার প্লেস বলে তো সেটাকেও ইউজ করতে পারে। ফর এক্সাম্পল মাঝে মধ্যে আমি কলকাতা যাই, তাহলে কি হবে? সামটাইমস আই গো টু কলকাতা, মানে মাঝে মধ্যে আমি কলকাতায় যাই। তো তুমি যেখানে যাবে সেই অনুযায়ী সেই প্লেসটাকে এখানে বসিয়ে দিতে হবে জাস্ট। নেক্সট কি রয়েছে, মাঝে মধ্যে আমি কবিতা লিখি, রাইট? তো দেখো মাঝে মধ্যে আমরা সেম ফ্রেজ ইউজ করব সামটাইমস, সামটাইমস, ওকে। তারপরে আমি আই লিখি, লিখির ইংলিশ কি? রাইট, ডব্লিউ আর আই টি ই, রাইট। সামটাইমস আই রাইট, কি লিখি? পোয়েম, কবিতা, তাই তো? পোয়েম, কবিতার ইংলিশ হচ্ছে পোয়েম। সো সামটাইমস আই রাইট পোয়েম। নেক্সট দেখো মাঝে মধ্যে আমি মোবাইল ব্যবহার করি, রাইট? সো মাঝে মধ্যে আমরা সেম ফ্রেজ ইউজ করব সামটাইমস, সামটাইমস, রাইট? এরপরে কি? আমি আই, তারপরে কি? মোবাইল ব্যবহার করি, তাই তো? ব্যবহার করার ইংলিশ কি? ইউজ। সো ইউজ, আই ইউজ মোবাইল, মোবাইল, রাইট? সো সামটাইমস আই ইউজ মোবাইল। তো তোমাদের জন্য আমি একটা এইরকম ধরনের সেন্টেন্স দেব এই মাঝে মধ্যে এই ফ্রেজটা ইউজ করে। তোমরা সেই সেন্টেন্সটার ইংলিশ কি হবে ট্রান্সলেট তোমরা সেটা কমেন্টে লিখে জানাবে। ওকে, সেন্টেন্সটা হলো মাঝে মধ্যে আমি ধোসা খাই। ওকে, ইডলি ধোসা, তো ধোসা খাই। তো এটার ইংলিশ কি হবে তোমরা কমেন্টে লিখে জানাও। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। বাই বাই। Hello, my viewers. Welcome back to English class. If you want to speak English, you have to know lots of English sentences, right? And this is very important for those who belong to a place where most of the people speak Bengali. Yes, and you have to know this type of Bengali to English sentences. যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে এরকম ধরনের বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, so without delay, let's dive into the class. সো ফার্স্ট সেন্টেন্স, এই কারণে আমি সেখানে যাই না। দেখো এখানে একটা কমন ফ্রেজ রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে, এই কারণে, এই কারণে, এই কারণে, এই কারণে, প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে। তারপর একটা নর্মাল সেন্টেন্স রয়েছে। তো এই কারণের জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হলো ফর দিস রিজন, ফর দিস রিজন। ওকে, তো দেখো ফর দিস রিজন, ফর দিস রিজন, ওকে। তারপরে আমরা নর্মালি এই সেন্টেন্সটাকে দেখবো ইংলিশে। আমি সেখানে যাই না। ওকে, আমি যাই না, আই ডোন্ট or do not go. ওকে, আই ডো নট গো or I don't go, আর সেখানে there, I don't go there. ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। ওকে, সো এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? ফর দিস রিজন, ফর দিস
রিজন, এখানে কমা দিতে পারো। ফর দিস রিজন, আমি তোমাকে এত ভালোবাসি। ওকে, সো আমি আই ভালোবাসি, লাভ। ওকে, ফর দিস রিজন আই লাভ ইউ এত। ওকে, সো মাচ। ওকে, ফর দিস রিজন আই লাভ ইউ সো মাচ। ওকে, নেক্সট, এই কারণে আমি তোমার সাথে কথা বলি না। ওকে, সো ফর দিস রিজন, এই কারণে, ফর দিস রিজন আমি তোমার সাথে কথা বলি না। সো আই ডোন্ট টক টু ইউ। ক্লিয়ার? নেক্সট, লাস্ট ওয়ান, এই কারণে আমার অনেক বন্ধু আছে। সো এই কারণের জন্য আমরা কি ইউজ করব? ফর দিস রিজন, ফর দিস রিজন। ওকে, আমার অনেক বন্ধু আছে। সো I have many friends, রাইট? তাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারেন। ওকে, তো সেন্টেন্সটা কিভাবে হচ্ছে একটু ভালো করে ফলো করবে। এই যে ধরতে গিয়েও ধরতে পারেনি। ওকে, তো এর জন্য আমরা ইউজ করব ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স অলরেডি হয়ে গিয়েছে। ওকে, ওয়াজ অ্যাবাউট, তারপরে আমরা টু ইউজ করব, তারপরে V1। ওকে, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট, তারপরে এই যে পারেনির জন্য আমরা আই কুডেন্ট আই কুডেন্ট। তো দেখো সেন্টেন্সটা কিভাবে হচ্ছে। সো আমি আই ওয়াজ অ্যাবাউট আই ওয়াজ অ্যাবাউট টু, দেখো জড়িয়ে ধরা, তো জড়িয়ে ধরার ইংলিশ কি? হাগ। সো আই ওয়াজ অ্যাবাউট টু হাগ তাকে, হার। ওকে, সো আই ওয়াজ অ্যাবাউট টু হাগ হার। তো এরপরে আমরা পারেনির জন্য ইউজ করব বাট আই কুডেন্ট। ওকে, বাট আই কুডেন্ট। সিমিলারলি আমরা নেক্সট সেন্টেন্সটাকে দেখব, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। ওকে, সো আমি আই ওয়াজ অ্যাবাউট, এরপরে কি? বলতে গিয়েও, তাই তো? দেখো, এই যে বলতে গিয়েও বলতে পারিনি, তাই তো? বলতে গিয়েও, তাহলে ওয়াজ অ্যাবাউট টু টেল। ওকে, আই ওয়াজ অ্যাবাউট টু টেল। এবারে এই যে তোমাকে আছে, তার জন্য আমরা কি লিখবো? ইউ। ওকে, আই ওয়াজ অ্যাবাউট টু টেল ইউ, কিন্তু কি বলেছে? পারেনি, বাট আই কুডেন্ট, বাট আই কুডেন্ট বাট আই কুডেন্ট আই ওয়াজ অ্যাবাউট টু টেল ইউ বাট আই কুডেন্ট। ওকে, নেক্সট, আমি তোমাকে কিস করতে গিয়েও করতে পারিনি। ওকে, সো আই, সিমিলার ফ্রেজ, আই ওয়াজ অ্যাবাউট, ওকে, তারপরে টু দিয়ে কি করতে পারে? গিয়েও পারেনি, সো কিস করতে গিয়েও, তাহলে আমরা আই ওয়াজ অ্যাবাউট টু, এবার ভার্বটা ইউজ করব কিস। ওকে, আই ওয়াজ অ্যাবাউট টু কিস। এবারে আমরা কি আছে? পারিনি, তাই তো? আর তার আগে আমাদের অবজেক্ট আছে, এটা দেখতে হবে। তোমাকে, কাকে? তোমাকে, সো ইউ। সো আই ওয়াজ অ্যাবাউট টু কিস ইউ, পারেনি, বাট আই কুডেন্ট, বাট আই কুডেন্ট। ওকে, বাট আই কুডেন্ট। নেক্সট, আমি তোমার সাথে দেখা করতে গিয়েও করতে পারিনি। তো দেখো, আবার সেম ফ্রেজ ইউজ করব, আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু, এবারে কি? দেখা করতে, তাই তো? তো দেখো, দেখা করতে গিয়েও, তাই তো? তাহলে কি লিখবো? আই ওয়াজ অ্যাবাউট টু, দেখা করার ইংলিশ কি? মিট। আই ওয়াজ অ্যাবাউট টু মিট, এবার কার সাথে? তোমার সাথে, তাই তো? সো আই ওয়াজ অ্যাবাউট টু মিট ইউ, পারিনি, তাহলে কি ইউজ করবো? বাট আই কুডেন্ট, বাট আই কুডেন্ট। ওকে, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু মিট ইউ বাট আই কুডেন্ট মিন্স আমি তোমার সাথে দেখা করতে গিয়েও করতে পারিনি। Hello, my viewers. Welcome back to English class. Today we will learn how to speak English, how to become a fluent speaker. Okay. So without delay, let's begin the session. Before starting the session,
I want to request to you, please my viewers, don't skip the video. If you skip the video, you don't know what is the strategy, how to become a fluent speaker, how to speak English. Okay, I think my viewers, you don't skip the video. So without delay, let's begin the session. Okay, if you want to speak English, if you want to be a fluent speaker, you have to practice every single day. That means you have to practice every single day. You will choose a specific time in a day, right? Not only that, you have to be consistent also. So you have to practice regularly and you have to be consistent. What is the main? That means you have to practice not only a single day, you have to practice every single day, not only one single day. You have to practice every single day. That means today you will practice 5 minutes or 10 minutes. You will choose the time, then you will practice. And tomorrow you will also practice 5 minutes or 10 minutes. You have to practice the same time which you practiced yesterday, right? So tomorrow you will practice the same time, and the very next day you will also practice the same time, 5 minutes or 10 minutes, whatever you will choose from the beginning. That is the strategy. That means you have to practice the first day 5 minutes, the second day you will also practice 5 minutes, and the very next day you will also practice that 5 minutes. Okay, not less, not more. Okay, so you will practice these things a month. Okay, a month or a week. After that you will yourself increase your time. For example, you will practice 1 week or you will practice 1 month. Okay, after 1 week or after 1 month, when you will understand yourself that yes, I can speak English, you will increase your time, 5 to 6, 5 to 7, 5 to 8, 5 to 10, whatever the time you will choose, you will practice the every day. You will practice every day. Okay, that is consistent. And some people, they want to speak English, right? And they watched some videos from YouTube or any other platforms, and they will motivate, yes, yes, I will practice every day. But he he will start from the beginning. Okay, from the beginning, first day and next day, yes, I have some works, I have I have to go to somewhere. Okay, that's why today I will not practice. Okay, when the tomorrow comes, they also decide, yes, no, I will practice next day. In this way they will not become a fluent speaker. You have to practice every single day. That is consistent. Okay, that is the thing. So what to do? There is only one solution. That is practice, practice and practice. Nothing else. Just do it. Just do it every single day. Okay, yes, I know from the beginning you will face some difficulties. You will make mistakes also. Okay, don't worry, I'm not exceptional. When I started to speak English also I made mistakes, and also I faced many difficulties. But after I practice day by day, then I can myself realized that yes, I can speak. I can speak without any stammering, right? Remember one thing, practice makes man perfect. Okay, you make mistakes, you have to practice. Again you make mistakes, you have to practice. Okay, after a while you can yourself understand that yes, I will not make mistakes anymore. Yes, in this way you will be a fluent speaker one day, right? So trust me, একবার करके तो देखो, you will change yourself. You will be a great speaker also. তারা মাঝরাতে পালিয়ে যায়, অর্থাৎ কেউ কাউকে ভালোবেসেছে তো তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা
কি সেন্টেন্স ব্যবহার করব সেটাকে দেখব। এখানে দেখো, তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন, এই পালিয়ে যাওয়া কিন্তু আবার আলাদা, ডিফারেন্ট। আবার দেখো, গত রাতে জেল থেকে 3জন বন্দি পালিয়ে যায়, এটাও পালিয়ে যাওয়া, বাট এখানেও কিন্তু আমরা অন্য সেন্টেন্স, অন্য ভার্ব ইউজ করে আমরা পালিয়ে যাওয়াকে ব্যবহার করব। আবার দেখো, সে বাড়ি থেকে পালিয়ে যায়, অর্থাৎ এই পালিয়ে যাওয়াটা আর এই পালিয়ে যাওয়াটা দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। এই পালিয়ে যাওয়াটা সে স্বইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আর এটা সে কিন্তু কাউকে নিয়ে পালিয়ে গিয়েছে। তো এই বিভিন্ন ধরনের পালিয়ে যাওয়া নিয়েই আজকের ভিডিও। তো চলো দেরি না করে আমরা ফার্স্ট সেন্টেন্সটাকে দেখে নেই। যেমন দেখো, তারা মাঝরাতে পালিয়ে যায়। তো এই যখন কেউ কাউকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে, যেমন কেউ কাউকে ভালোবেসেছে, কাউকে নিয়ে পালিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভার্ব ইউজ করব, যে ভার্বটা হলো কি বলতো, এলোপ। এই ভার্বটা ইউজ করে আমরা এই সেন্টেন্সটাকে লিখবো। তো তারা, দেখো, দে, এবার তারা তো পালিয়ে যায়, তার মানে কি পালিয়ে গিয়েছে অলরেডি। তো সেক্ষেত্রে এটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। তো এলোপের সেকেন্ড ফর্ম হচ্ছে এলোপড। তো এলোপড, ওকে, দে এলোপড, তারা পালিয়ে যায় কখন, মাঝরাতে, ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন দ্য মিডল অফ দ্য নাইট। তাহলে কেউ কাউকে নিয়ে পালিয়ে গেলে আমরা সেই সেন্টেন্সটাকে এরকম ভাবে ইউজ করব, দে এলোপড ইন দ্য মিডল অফ দ্য নাইট। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট এই পালিয়ে যাওয়াটা দেখব। তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন, অর্থাৎ তাকে কিন্তু পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে। তো এই পালিয়ে যাওয়াটা আমরা ইংলিশে কি লিখবো, দেখো। তো তিনি, আমরা এখানে যদি মেল পার্সন হয় তাহলে আমরা হি প্রোনাউন ইউজ করব, আর যদি এটা ফিমেল পার্সন হয় তাহলে কিন্তু আমরা সি ইউজ করব। তো আমরা এখানে হি ইউজ করে দেখছি, হি। এবারে এই যে বাধ্য হন, অর্থাৎ হি ওয়াজ ফোর্সড, তাকে বাধ্য করা হয়, হি ওয়াজ ফোর্সড। এবার এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এলওপ ইউজ করব না, এখানে আমরা ফ্লি ইউজ করব। তাহলে টু ফ্লি, হি ওয়াজ ফোর্সড টু ফ্লি। এবারে কি, কোথায় থেকে, দে, ও দেশ ছেড়ে, তাহলে আমরা কি লিখবো, দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি। ক্লিয়ার? তাহলে কাউকে যদি কোথাও থেকে বাধ্য করা হয় যে পালিয়ে যাওয়ার জন্য, তাকে ফোর্স করা হয়, সেক্ষেত্রে আমরা এই ফ্লি ভার্বটাকে ইউজ করব, ফ্লি। ওকে, আচ্ছা। এবারে আমরা এটাকে দেখবো, সে বাড়ি থেকে পালিয়ে যায়। এবার বাড়ি থেকে সে কিন্তু স্বইচ্ছায় পালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা কি লিখবো, এই সের ক্ষেত্রে আমরা সেম, ওখানে যেমন তিনি দেখলাম, এখানে সে, সে আর তিনি আমরা সেম প্রোনাউন ইউজ করি, ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি। তো এখানে আমরা কি ইউজ করব না, আমরা এখানে ছেলে মেল পার্সন হিসাবে হি ইউজ করলাম, হি। এবার আমরা কি এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে রান অ্যাওয়ে ইউজ করব, রান অ্যাওয়ে, যদি স্বইচ্ছায় কেউ পালিয়ে যায় সেক্ষেত্রে রান অ্যাওয়ে। ওকে, তো এখানে অলরেডি পালিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব, র্যান অ্যাওয়ে। ওকে, র্যান অ্যাওয়ে। এবার কোথায় থেকে পালিয়ে গিয়েছে, বাড়ি থেকে, তাহলে ফ্রম হোম। সিম্পল। ওকে, এবারে আমরা এই লাস্ট ওয়ান দেখবো, গত রাতে জেল থেকে 3জন বন্দি পালিয়ে যায়, এখানেও পালিয়ে যাওয়া, ঠিক আছে, কিন্তু এখানে আমরা এই তিনটে যে ভার্ব ইউজ করেছি, এখানে এলোপড, এখানে ফ্লি, এখানে রান অ্যাওয়ে, আমরা কিন্তু এই তিনটের কোনোটাই ইউজ করব না। এখানে এই জেল থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি লিখবো, এসকেপ। ওকে, এসকেপ ব্যবহার করে। তো লাস্ট, মানে গত রাতে আমরা কি লিখবো, লাস্ট নাইট, লাস্ট নাইট। ওকে, লাস্ট নাইট কি হয়েছে, 3জন বন্দি, তাই তো, মানে 3জন কয়েদি। তাহলে আমরা এখানে লিখবো থ্রি, এইচ আর ডাবল ই, থ্রি প্রিজনার্স, থ্রি প্রিজনার্স। এবার কি হয়েছে, পালিয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এসকেপ লিখবো। ওকে, এসকেপড, পাস্ট টেন্স, পালিয়ে গিয়েছে। তো লাস্ট নাইট থ্রি প্রিজনার্স এসকেপড, এবার কোথা থেকে পালিয়েছে, জেল থেকে পালিয়েছে, তাহলে আমরা কি লিখবো, ফ্রম দ্য জেল।
সিম্পল। ওকে, তাহলে দেখলে যে পালিয়ে যাওয়ার কিন্তু বিভিন্ন অর্থ অনুযায়ী আমরা ভার্ব গুলোকে ইউজ করে থাকি ইংলিশে। তাহলে কেউ যদি কাউকে নিয়ে পালিয়ে যায়, ঠিক আছে, তার ভালোবাসার মানুষকে, তাহলে আমরা এলোপ ইউজ করব। যদি কাউকে বাধ্য করা হয়, যে তার স্টেট থেকে, কান্ট্রি থেকে বা তার ভিলেজ থেকে তাকে ফোর্স করা হচ্ছে, যে তাকে মানে বাধ্য করা হচ্ছে তাড়িয়ে দেওয়ার জন্য, মানে পালিয়ে যাওয়ার জন্য আর কি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্লি ইউজ করব। এবং যদি কেউ বাড়ি থেকে স্বইচ্ছায় পালিয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই র্যান অ্যাওয়েটা ইউজ করব। ওকে, রান র্যান, রান র্যান, এখানে পাস্ট টেন্স, তাই র্যান অ্যাওয়ে। এখানে দেখো এই কোনো বন্দি করে রাখা হয়েছে জেলে, তো সেখান থেকে যদি কোনো কয়েদি পালিয়ে যায়, সেক্ষেত্রে আমরা এসকেপড ইউজ করব। যেখানে এখানে হয়েছে দেখো, গত রাতে জেল থেকে 3জন বন্দি পালিয়ে গিয়েছে, তাহলে আমরা কি লিখবো? লাস্ট নাইট 3 prisoners escaped from the jail. ওকে,